আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব সপ্তমের গণিত ১.২ অনুশীলনীর প্রথম কয়েকটি অঙ্ক। সে অঙ্কগুলো কি চলুন সমাধান করি। প্রথম অঙ্কটি কি দেওয়া আছে দেখুন, এখানে লব এবং হরের লবে আছে ২৭৯ এবং হরে আছে ৩৬১। এর বর্গমূল কত? এর বর্গমূল কত সেটা আমাদের দেওয়া আছে। ক নাম্বারে ১৩/১৯, খ নাম্বারে ১৭/১৯ এবং গ নাম্বারে ১৯/১৩ এবং ঘ নাম্বারে ১৯/১৭। যে কোনো একটা বের করলে আমাদের বুঝতে পারবো যে আসলে উত্তরটা কত হবে। দেখুন ২৮৯ এর কত সেটা যদি বের করি তবুও আমরা বুঝতে পারবো যে উত্তর কত, অথবা ৩৬১ এর বর্গমূল নির্ণয় করলে আমরা বুঝতে পারবো যে আসলে উত্তর কত। চলুন শুরু করি। আমরা বর্গমূল নির্ণয় করার জন্য আমরা যেটা বের করি ২, ৮, ৯ আমরা লিখলাম। তারপরে এইভাবে দাগ দিই। এবার আমরা কি করি? জোড়ায়, জোড়ায় দাগ দিই। জোড়া না থাকলে একটার উপর। এইখানে যাকে লিখবো তাকে বর্গ করে এখানে লিখবো। এইখানে যদি আমি ২ লিখি তাহলে ২ দুগুণ ৪ হবে। আমরা ২ এখানে নিতে পারবো না, ১ নিব। ১ নিলে ১ কে বর্গ করলে কত হবে? মানে ১ গুণন ১ করলে কত হবে? ১ই হবে। ১ আমরা এখানে লিখলাম। এবার ২ থেকে ১ বাদ দিলে আমাদের কত হবে? ১ হবে। এবার আমরা এখানে কত বসাবো? এই জোড়া আমরা এখানে নিব। নিলাম। এইখানে যে সংখ্যা থাকবে তাকে আমরা সবসময় কি করি? ২ দ্বারা গুণ করি। ২ দ্বারা গুণ করলে ১ এর সাথে ২ গুণ করলে কত হবে? ২ হবে। এবার এইখানে যাকে বসাবো এইখানেও তাকে বসাবো। এইখানে ৩ বসান, এইখানে ৩ বসান। বসালে কি হবে? দেখা যাচ্ছে ১৮৯ এর ছোট হচ্ছে। তাহলে আরেকটু বাড়ান। এইখানে যদি আমি ৭ বসাই, এখানেও ৭ বসাবো। ৭ বসালে কত হচ্ছে দেখুন, ৭ ৭ ৪৯ এর ৯। এই ৭ দিয়ে এই ২৭ এ গুণ করতে হবে। ৭ আর ৭ গুণ করলে কত হবে? ৪৯ এর ৯ হাতে আমার ৪। ৭ আর ২ গুণ করলে কত হবে? ৭ ২ গুণ ১৪। ১৪ আর ৪ এ কত? ১৮। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের লবে কত থাকবে? ১৭। এইখানে লবে কত, কোথায় ১৭ আছে দেখুন। এই দেখুন, খ নাম্বারের উত্তর আমাদের লবে কত আছে? ১৭ আছে। ১৭/১৯ এটা আমাদের উত্তর। অথবা ১৭ গুণন ১৭ গুণ করলে কত হবে? ২৮৯ হবে। তার মানে আমরা বুঝতে পারছি কত নম্বর উত্তর? খ নম্বর উত্তর। এবার চলুন ৩ নাম্বার শুরু করি। ৩ নাম্বার অঙ্কে কত দেওয়া আছে? অথবা ২ নাম্বার যদি দেখেন। চলুন আমরা সিরিয়াল ভাবেই অঙ্ক সমাধান করি। ২ নাম্বার কত দেওয়া আছে? ১.১০25 এর বর্গমূল কত? মানে এটার বর্গমূল নির্ণয় করতে হবে। তো চলুন আমরা একইভাবে বর্গমূল নির্ণয় করব। কত আছে? ১.১০২৫ এটা আমাদের আছে। এইভাবে দাগ দেওয়ার পরে আমরা কি করি? এভাবে জোড়া, জোড়া ভাবে আমরা দাগ দিই। আচ্ছা, যদি আপনারা ক্যালকুলেটর করেন তাহলে তো পারবেন। ক্যালকুলেটর ছাড়া আমি দেখাচ্ছি যে কিভাবে হয়। এখানে আমরা যাকে লিখবো এখানেও দেখুন, এইখানে আমরা যাকে নিব তাকে বর্গ করে যেটা হবে সেটা তো আমরা বসাই। এখানে যদি আমরা ১ নিই, ১ কে বর্গ করলে কত হবে? ১ই হবে। আমরা ১ লিখলাম। লেখার পরে আমরা কি করি? বিয়োগ করি। বিয়োগ করলে এখানে শূন্য হচ্ছে, আমাদের লেখার দরকার নেই। তারপরের জোড়া কত আছে? ১০ আছে। আমরা ১০ লিখলাম। এখন এভাবে আমরা দাগ দিই। এখানে যেটা থাকবে তাকে আমরা কি করি? ২ দ্বারা গুণ করি। ১ কে ২ দ্বারা গুণ করলে কত হবে? ২ হবে। আর এইখানে যেহেতু দশমিক ছিল, এখানে আমরা দশমিক দিলাম। এবার এইখানে যাকে বসাবো এইখানেও তাকে বসাবো। এইখানে যদি ১ নিই, এখানেও ১ নিতে হবে। আমরা ১ নিলে এখানে কত হবে? ২১ হবে। এখানে ১ নিলে এখানেও ১ নিতে হবে। ১ নিলে এখানে কত হবে? ২১ হবে। ২১ এর সাথে ১ গুণ করলে কত হবে? ২১ হবে। আমাদের আছে কত? ১০। তার মানে ১ ও নিতে পারবো না। আমরা কত নিব? ০ নিলাম। এখানে ০ নিলে এখানে আমাদের ০ নিতে হবে। ০ দিয়ে ২০ কে গুণ করলে কত হবে? ০ হবে। আমরা জানি যে ০ র সাথে যাকে গুণ করব না কেন ০ হবে। তাহলে ১০ থেকে ০ বাদ দিলে কত হবে? ১০ ই হবে। আমরা ১০ লিখলাম। এইবার আমরা কি করব? এইখানে পরের জোড়া আমরা নামিয়ে নিলাম। এইবার আমরা এইখানে দশমিক ছাড়া, দশমিক আমরা ধরব না এখন। এই ১০ কে ২ দ্বারা গুণ করব। ১০ কে ২ দ্বারা গুণ করলে কত হবে? এখানে আমাদের ২০ হবে। এইখানেও যাকে বসাবো, এইখানেও আমরা তাকেই বসাবো। এইখানে আমরা কত বসালাম? ৫ বসালাম। এখানেও ৫ বসালাম। এবার ৫ দ্বারা ৫ কে গুণ করলে কত হবে? ২৫ হবে। আমরা ২৫ এর ৫ লিখলাম। এবার হাতে থাকবে কত? ২। দেখুন এখানে যেহেতু শূন্য আছে, ৫ দ্বারা ০ কে গুণ করেন। গুণ করলে কত হবে? ০ হবে। আর হাতের কত ছিল? ২ ছিল। তাহলে আমরা এখানে ২ লিখলাম। এবার ৫ দ্বারা ২ কে গুণ করলে কত হবে? ১০ হবে। আমাদের উত্তর কত? ১.০৫ ১.০৫ ১.০৫ কত নম্বরে আছে? গ নম্বরে আছে। এবার চলুন আমরা ৩ নম্বর অঙ্কটি সমাধান করি। ৩ নম্বর কত আছে? কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ২ বা ৮ হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত? দেখুন, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক, তাহলে ২ কে যদি আমরা বর্গ করি ২ গুণন ২, ২ কে যদি আমরা বর্গ করি ২ গুণন ২ কত হবে? আমাদের ৪ হবে। আবার কত আছে? ৮, ৮ কে যদি আমরা বর্গ করি তার মানে কত হবে? ৮ গুণন ৮ আমাদের কত হলো? ৮ আর ৮ ৬৪ হলো। দেখুন তো
আমাদের একক স্থানীয় অঙ্ক, এটা আমাদের একক স্থানীয় অঙ্ক না, এটাই একটাই আছে, তার মানে এটাই একক স্থানীয় অঙ্ক। আর ৮ কে বর্গ করলে এখানে একক স্থানে কত হচ্ছে ৪, তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো সংখ্যার এই যে ২ ৮ হলে তার বর্গ সংখ্যার মানে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি ২ ৮ হয় তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে, আমাদের কত আসলো ৪ হবে। তার মানে উত্তর কত আমাদের দেখুন এখানে আমাদের উত্তর কত আছে, খ নাম্বার উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এইবার আমরা কত নম্বর অঙ্কটি সমাধান করব, ৪ নম্বর অঙ্কটি সমাধান করব। ৪ নম্বর অঙ্ক আছে ৩ গুণন ৭ গুণন ৫ গুণন ৭ গুণন ৩ কে কত দ্বারা গুণ বা ভাগ করলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন আমরা জানি যে বর্গমূল নির্ণয় করতে হলে এখানে আমাদের জোড়ায় জোড়ায় সাজাতে হবে, যেটা জোড়া ছাড়া থাকবে সেটা দ্বারা গুণ বা ভাগ করলে আমাদের কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এখানে কত আছে আপনারা দেখুন তো, এখানে আছে ৩ গুণন ৭ গুণন ৫ গুণন ৭ গুণন ৩, এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কি করব, জোড়ায় জোড়ায় সাজাবো। জোড়ায় জোড়ায় যদি আমরা সাজাই দেখুন তো, এই ৩ আর এই ৩, তাহলে ৩ গুণন ৩ আমরা লিখলাম। এবার আমরা জোড়া আকারে ব্র্যাকেট দিলাম, মানে একই সংখ্যা জাতীয় জোড়া জোড়া করবে। এবার দেখুন তো কত আছে, ৭ আর ৭ আছে, ৭ গুণন ৭ আমরা লিখলাম, এটাও জোড়ায় জোড়ায় করলাম। এবার আমাদের কত আছে, এই ৫ আমরা লিখলাম। আমরা দেখতে পাচ্ছি ৩ ও জোড়া আছে, ৭ ও জোড়া আছে, জোড়া নাই কত, শুধু ৫ এর নেই। তার মানে ৫ দ্বারা যদি আমরা কি গুণ করি তাহলে সেই সংখ্যাটা যেটা হবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে উত্তর আমাদের কত হবে, এই খ নাম্বারের উত্তর হবে ৫ হবে। এই সংখ্যা যেহেতু জোড়া ছাড়া যেটা থাকবে সেই সংখ্যা দ্বারা যদি গুণ করি, এখানে যদি আমরা আরেকটা ৫ নিই তাহলে এখানে কত হবে, ৫ গুণন ৫, তার মানে জোড়া পূর্ণ হবে। জোড়া পূর্ণ হলে সেটা কত হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। সেই কারণে উত্তর হবে কত, ৫। এই ৫ যেহেতু জোড়া ছাড়া, জোড়া করতে হবে এক কথায়। এবার দেখুন ৫ নম্বরে কি দেওয়া আছে, ৫ নম্বরে দেওয়া আছে নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা। নিচের কোন সংখ্যাটি অমূলদ সংখ্যা। আমরা জানি যে মূলদ সংখ্যা কাকে বলে সেটা শিখি, মূলদ সংখ্যা বাদে যা থাকবে সেগুলো তো অমূলদ সংখ্যা। এইখানে প্রেক্ষিতে যেটা সংজ্ঞা আসে সেটা হলো যে মূলদ সংখ্যার সংজ্ঞা, সেটা হলো যে পূর্ণ বর্গ সংখ্যা। পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা কি, দেখুন পূর্ণবর্গ সংখ্যা হলো আমাদের পূর্ণবর্গ সংখ্যা। দেখুন ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা, ৩ গুণন ৩ যদি আমরা গুণ করি তাহলে কত হবে, ৯ হবে। আবার ১৬ একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন, ৪ গুণন ৪ যদি আমরা গুণ করি তাহলে কত হবে, ১৬ হবে। আবার ২৫ একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন, ৫ গুণন ৫ করলে আমাদের কত হবে, পূর্ণবর্গ সংখ্যা। আবার এখানে দেখুন ৪ একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন, ৪ একটি পূর্ণবর্গ সংখ্যা এই কারণে ২ গুণন ২, তাহলে আমাদের ৪ একটি পূর্ণবর্গ সংখ্যা, ৯ একটি পূর্ণবর্গ সংখ্যা, ৬ একটি পূর্ণবর্গ সংখ্যা, কত ২৫ একটি পূর্ণবর্গ সংখ্যা, তারপরে কত ৩৬ একটি পূর্ণবর্গ সংখ্যা, ২৯ একটি পূর্ণবর্গ সংখ্যা। এইগুলো প্রত্যেকটি, এইগুলো যদি রুটের ভিতরে থাকে পূর্ণবর্গ সংখ্যাগুলো, সেগুলো আমরা কি বলবো, মূলদ সংখ্যা। এইখানে বলেছে অমূলদ সংখ্যা, দেখুন ৯ ১৬ ২৫ এইগুলো একটি পূর্ণবর্গ সংখ্যা। কেন, ৩ আর ৩ গুণ করলে কত হবে, ৯ হবে। ৪ আর ৪ গুণ করলে কত হবে, ১৬ হবে। ৫ আর ৫ গুণ করলে কত হবে, ২৫ হবে। কিন্তু ২ কে কোনো সংখ্যার গুণ করলে আসবে, ২ গুণন ২ করলে কত হবে, ৪ হবে। ১ গুণন ১ করলে কত হবে, ২ হবে কি, না ২ হবে না। ১ গুণন ১ যদি আমরা করি, দেখুন ১ গুণন ১ তাহলে কত হবে, ১ হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ২ একটি পূর্ণবর্গ সংখ্যা নয়, সেই কারণে এটি কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা বুঝতে পারছি যে ৫ এর উত্তর কত, ক নাম্বার, এটা একটি অমূলদ সংখ্যা। আশা করছি বুঝতে পেরেছেন। সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.